রোজ রোজ তেল মশলাযুক্ত খাবার না খেয়ে এই রকম একটা হেলদি, টেস্টি আর অয়েল ফ্রি রেসিপি এই গরমে ট্রাই করতে পারো। ভীষণই টেস্টি হয় খেতে বন্ধুরা। দেখতে থাকো আমার আজকের রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 100 গ্রাম বড়দানা সাবু নিয়েছি বন্ধুরা। আজকে সাবু দিয়েই তোমাদেরকে খুব হেলদি আর টেস্টি একটা রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। এবার সাবুটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি। 2 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে বন্ধুরা, কারণ এই সাবুটা কিন্তু ভিজতে অনেকটা সময় লাগে, তাই আমি জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার একটা প্লেট চাপা দিয়ে সাইড করে রেখে দিলাম। আর এই দিকে দেখো আমার লাগবে ছোট দানা সাবু। আমি এখানে 50 গ্রাম ছোট দানা সাবু নিয়েছি। এটাকেও আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি বন্ধুরা। ঢাকা চাপা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি। আর লাগবে আমার চিড়ে। তো এখানে আমি 1 বাটি চিড়ে নিয়েছি, তবে চিড়েটা কিন্তু পাতলা চিড়ে নিয়েছি, তোমরা চাইলে মোটা চিড়েও নিতে পারো। এবার চিড়েটাকে ভালো করে 2-3 বার জল পাল্টে ধুয়ে নেব, কারণ চিড়েতে প্রচুর পরিমাণে ময়লা থাকে বন্ধুরা। জল পাল্টে ধুয়ে আসছি, দেখো বন্ধুরা ধোয়া হয়ে গেছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে এটাকেও ভিজিয়ে রেখে দেবো। বা সাইড করে রেখে দিলাম। এবার এইটা খাওয়ার জন্য আমি একটা স্পেশাল চাটনি করব। তার জন্য দেখো গ্যাসে কড়াইতে জলের মধ্যে আমি 2টো টমেটো এইভাবে কেটে দিয়ে দিয়েছি, আর দিলাম 4টে শুকনো লঙ্কা। তবে শুকনো লঙ্কাটার ভেতরে যে দানাগুলো আছে সেই দানাগুলো ফেলে তারপর শুকনো লঙ্কাটা দেবে বন্ধুরা। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। তো ফিরে আসলাম বন্ধুরা 10 মিনিট পরে। দেখো টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এইটা খাওয়ার জন্য ভীষণ স্পাইসি একটা চাটনি বন্ধুরা। এই চাটনিটা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি টমেটো আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। এবার দেখো এইদিকে ফ্রাই প্যানে আমি 1 চামচ রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1 চামচ চপ করে রাখা আদা আর রসুন দিয়ে দিলাম। একদম ছোট করে চপ করে নিয়েছি বন্ধুরা। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। ভীষণই টেস্টি একটা চাটনি বন্ধুরা। এই চাটনিটা দিয়ে খেতে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। এবার টমেটো আর শুকনো লঙ্কাটা পেস্ট করে দিয়ে দিলাম। এবার ভালো করে একটু আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দেওয়ার পর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভীষণই স্পেশাল একটা চাটনি বন্ধুরা। এই রেসিপিটার জন্য এই চাটনিটা কিন্তু একদমই পারফেক্ট। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গন্ধরাজ লেবুর রস। এই গন্ধরাজ লেবুর রসটা দিয়ে এই রেসিপিটা করে দেখো একবার। এই চাটনিটা দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আর 1 চামচ টমেটো সস। আবারও ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা। এই গন্ধরাজ লেবুর রসটা দিলে পরে এত সুন্দর একটা স্মেল আসে বন্ধুরা, তোমরা একবার করে খেয়ে দেখবে। তবে তোমরা এই গন্ধরাজ লেবুর রসের জায়গায় তোমরা কিন্তু ভিনিগার কিংবা পাতিলেবুর রসও দিতে পারো। চাটনিটা আমার রেডি, আমি একটা বাটিতে ঢেলে নেব। এবার এই দিকে দেখো আমার কিন্তু সাবুটা একদমই ভিজে গেছে। আমি এবার সাবুটাকে জল ছেঁকে নিচ্ছি। একটা ছাঁকনির মধ্যে জলটা ছেঁকে নেব। ছোট সাবুটাও হয়ে গেছে ভেজানো, এটাও আমি জল ছেঁকে নিচ্ছি। ভীষণই হেলদি আর টেস্টি একটা রেসিপি বন্ধুরা। এবার দেখো এদিকে আমি একটা বড় মিক্সির বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি বড় দানা সাবুটা। আর যেই চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম, চিড়াটাও খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে ভিজে গেছে। এবার আমি চিড়াটাও নিয়ে নিচ্ছি মিক্সির বাটিতে সাবুর মধ্যে। এবার নিয়ে নিচ্ছি 1 বাটি
টক দই। এখানে আমার 100 গ্রাম টক দই আছে বন্ধুরা। আর দিয়ে দিলাম ওই বাটি ধুয়েই সামান্য একটু জল। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না। এবার ভালো করে একটু মিশিয়ে নেব মিক্সির বাটির মধ্যেই। মেশানোর পরে এবার আমি পেস্ট করে ফিরে আসছি। তা বন্ধুরা দেখো পেস্ট করা হয়ে গেছে আমার। দেখো পেস্টটা কিন্তু খুব স্মুথ হয়েছে। এবার আমি একটা বড় বাটির মধ্যে এই পেস্টটা নিয়ে নিচ্ছি। পেস্টটা কিন্তু আমার বেশ ঘন হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো। এবার আমি যেই মিক্সির বাটিতে পেস্ট করেছিলাম সেটাতে একটু জল দিয়ে দিচ্ছি সেই বাটিটা ধুয়ে। তো জলটা দেওয়ার পরে, জল কিন্তু বেশি দেওয়া যাবে না বন্ধুরা, ভালো করে আমি এবার ফ্যাটিয়ে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে ফ্যাটিয়ে নিতে হবে। দেখো ঠিক এই রকম ফ্যাটানোটা হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনির গুঁড়ো। যেহেতু আমি এখানে টক দই ব্যবহার করেছি বন্ধুরা, স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনির গুঁড়োটা দিলাম। আবারও ভালো করে একটু ফ্যাটিয়ে নেব। খুব ভালো করে এটাকে ফ্যাটানো হয়ে গেছে। এবার আমি যে ছোট দানা সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুদানা থেকে অর্ধেকটা সাবুদানা এখানে দিয়ে দিলাম। আর অর্ধেকটা কখন ব্যবহার করব তোমরা দেখতে থাকো। সাবুটা দেওয়ার পরে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো 2 চামচ ঘি। এই ঘিটা দিলে পরে কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা। চাইলে তোমরা সাদা তেলও দিতে পারো। যেহেতু আমি তেল ছাড়া এই রেসিপিটা করব তাই এখানে ঘি দিলাম। ঘিটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার মিশিয়ে নেওয়ার পরে এটাকে সাইড করে রেখে দিলাম। আর এইদিকে দেখো আমি একটা স্টিলের থালা নিয়েছি, এটাতেই আমি বানাবো। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ঘিটাকে থালার মধ্যে ভালো করে ব্রাশ করে নেব। চাইলে তোমরা সাদা তেল দিয়েও এই কাজটা করতে পারো। এবার এদিকে একটা কাজ বাকি আছে, আমি এটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। তার মধ্যে দিয়ে দিলাম একটু জল অ্যাক্টিভ হওয়ার জন্যে। এবার ভালো করে আমি আবারও ফ্যাটিয়ে নেব। ফ্যাটানোর পরে জিনিসটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। ফ্যাটানো হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে ঢেলে নেব। এই দেখো থালার মধ্যে আমি নিয়ে নিলাম। তোমরা চাইলে এটা কেক টিনের মধ্যেও করতে পারো, তবে আমি এটা স্টিলের থালার মধ্যে করছি। এবার একটু ট্যাপ করে নেব যেন হাওয়াটা বেরিয়ে যায়। আর এইদিকে যে অর্ধেকটা আমি সাবুদানা রেখে দিয়েছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার এদিকে আমি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলের মধ্যে কড়াইতে। স্ট্যান্ডের ওপরে আমি এই থালাটা দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে। ফিরে আসছি বন্ধুরা 10 মিনিট পরে। 10 মিনিট পরে তোমাদেরকে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা ফুলে গেছে। এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে নেব। আর এইদিকে এটা আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে একটা তড়কা প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তেলটা গরম হওয়ার পরে কারি পাতা আর সর্ষে দিয়ে দিয়েছিলাম। এটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। তবে তেলটা গরম হওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে, না হলে এগুলো পুড়ে যাবে। আর এদিকে দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর একদমই হাতে লাগছে না। দেখতেই পাচ্ছ সাইডটা কত সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। দেখতে থাকো তোমরা।
সাবুদানা দিয়ে যে এত সুন্দর একটা টেস্টি রেসিপি হয় বন্ধুরা, তোমরা বাড়িতে না করে খেলে বুঝতে পারবে না। যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো এবার আমি কাটার পরে তুলে নিচ্ছি। ভীষণই নরম আর সফট, মুখে দিলেই কিন্তু গলে যাবে বন্ধুরা। দেখো দেখেই বুঝতে পারছো তোমরা কতটা নরম আর কতটা সফট হয়েছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, এইভাবেই সবগুলো আমি প্লেটে সাজিয়ে নেব। তা দেখো সবগুলো কিন্তু আমার সাজানো হয়ে গেছে। এবার যে আমি তরকাটা রেডি করে রেখেছিলাম এর ওপরে তরকাটা দিয়ে দেব। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা। এই তরকাটা কিন্তু কারি পাতা আর সর্ষের এই তরকাটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম আমি। আর যে চাটনিটা করেছিলাম সেই চাটনিটাও নিয়ে নিলাম। তা দেখো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।